আসসালামু আলাইকুম। মাহবুবার ছাদ বাগান থেকে। মাহবুবা 2010 সালে এই ছাদ বাগানটা গড়ে তোলে। আস্তে আস্তে এই ছাদ বাগানটা একটা মহির হয়ে পরিণত হয়। এই ছাদ বাগানে প্রথমে ছিল শুধু ফুল আর ফুল। তো আমি এখানে ফুল এবং ফল এবং সবজি এই তিনটার কম্বিনেশন করে একটা নতুনত্ব দিয়েছি। সো মাহবুবাই একার এই ছাদ বাগানের মালিক। এখানে যতগুলা বক্স টব ফাউন্টেন দেখা যাচ্ছে সবগুলা তার হাতে গড়া, সে কোনো মিস্ত্রি ছাড়াই সে করেছে। গত বছর এই ছাদ বাগানটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ গত বছর বৃষ্টিপাতের পরিমাণ ছিল অত্যাধিক, যার ফলে পুরো ছাদ বাগানটা আগাছা জঙ্গলে পরিণত হয়। এবছর সেপ্টেম্বর থেকে সেটা সংস্কার শুরু করি। আস্তে আস্তে এটা অনেকটা একটা পজিশনে দাঁড় করাই। তো এখানে আমরা অনেক টাকা খরচ করেছি। এগুলো হলো লাইট, রাত্রে এগুলা লাল নীল সবুজ বিভিন্ন কালারের রং ধারণ করে। এখানে লোহার সেলফ তৈরি করে সেট করে এখানের উপর ফুলের টবগুলো বসানো হয়েছে, যাতে এই মাটিতে বা ফ্লোরে এটা টবগুলা রাখলে হয়তো ফ্লোর নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে এই জন্য প্রচুর টাকা পয়সা খরচ করা হয়েছে। তো দেখেন আমার এই যে এইগুলা গাঁদা ফুল, গাঁদা ফুল, এটা হলো আপনার গোলাপ ফুল। এখানে অনেক জাতের ফুল ছিল। গত বৃষ্টির কারণে, বৃষ্টি এবং ঝড় তুফানের কারণে ফুলগুলো সব নষ্ট হয়ে যায়। তো এবছর অনেকটা আমি চেষ্টা করেছি এবং মাহবুবও চেষ্টা করেছে। এটা হলো তুলসী। এই পাতা সর্দি কাশি হলে এগুলোর পাতা রস যদি আমরা খাই তাহলে সর্দি কাশি থেকে মানুষ রক্ষা পায়। এটা হলো বেগুন গাছ, গাঁদা ফুল, মরিচ গাছ। মরিচ গাছটা খুব বাড়তেছে না, কি হয়েছে বুঝলাম না কি কারণে। কেউ যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে পরামর্শ দিবেন। এটা বেগুন গাছ, বেগুনটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। অচিরেই ফুল আসতেছে, অচিরেই আমার মনে হয় বেগুনের কলি দেখা যাবে। এটা হলো বীজতলা। এখানে আমি বীজ বপন করি, সেই বীজ আবার বিভিন্ন টবে রোপণ করি। এরকম 5-6টা বীজতলা আছে। এটা হলো ফাউন্টেন। ফাউন্টেনটা একটু সংস্কার করা দরকার। এখানে ফাউন্টেনের যেই মোটর আছে, মোটরটা নষ্ট হয়ে যায়। তো ফাউন্টেনটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে সংস্কার করে এটা নতুনভাবে আবার সাজানো হবে। এটা একটা অ্যাকুরিয়াম ছিল, কিন্তু তলা ফেটে যাওয়াতে আর অ্যাকুরিয়ামের মাছগুলা আর রাখতে পারি নাই। এখন এখানে ধন্যপাতা রোপণ করেছি। দেখেন এগুলো সারি সারি টমেটো গাছ। এটা ধন্যপাতা। এবছর ধন্যপাতা আমার কিনাই লাগে নাই, এখান থেকে ধন্যপাতা আমরা খেয়েছি। ড্রামের মধ্যেই আমি টমেটো গাছ রোপণ করেছি। মাশাআল্লাহ চারাগুলো অনেক সতেজ হয়েছে। এটা একটা বীজতলা, এখানে ধন্যপাতা চাষ করেছি। তো ধন্যপাতা কিনে লাগে না, মাশাআল্লাহ যখন লাগে তখন এখান থেকে নিয়ে খাই। এটা একটা বড়ই গাছ, বড়ই ধরে, খুব মিষ্টি বড়িটা। এটা গাঁদা ফুল। একটা টব, একটা বেসিন নষ্ট হয়ে যাওয়াতে সেই বেসিনটার কাজে লাগাইছি টব। মাহবা এটাও বীজতলা, এখানে আমি বীজ বপন করি, মাঝে মাঝে ধন্যপাতাও রোপণ করি।
দুটো কলা গাছ। ধন্যবাদ সবাইকে মহাবার ছাদ বাগান থেকে।